আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন আমরা একটু কথা বলি কোরআন নিয়ে। কোরআনের ভেতর থেকে ঘুরে আসি কোরআনের সূরা মায়েদা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 45, আয়াত নম্বর 47। এই তিনটি সূরায় একটি বিষয়কে বোঝাবার জন্য আল্লাহ তাআলা এক ধরনের আয়াত তিনবার নাজিল করেছেন, তিনবার উল্লেখ করেছেন। কখনো আমার, আপনার, আমাদের সে সময় কি হবে যে কোরআন খুলে, অনুবাদ গ্রন্থ খুলে বা কোনো পার্শ্ববর্তী আমার জানাশোনা কোনো ভালো আলেমের কাছে গিয়ে সেই বিষয় সম্পর্কে একটু জানার যে আল্লাহ তাআলা এই বিষয়কে সামনে রেখে তিনটা আয়াত কেন নাজিল করলেন বা তিনবার একই বিষয় আল্লাহ তাআলা কেন বললেন, আমি কি কখনো সে বিষয়ে গুরুত্ব দিয়েছি? শুনুন ভাই আমার, 1 নম্বর আয়াত তো আল্লাহ তাআলা সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলেন, আয়াতের অংশ বিশেষ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এরপর 45 নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। এরপর 47 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার বিধান মতো ফয়সালা করে না, কোরআন সম্মত পন্থায় যারা সিদ্ধান্ত গ্রহণ করে না, যারা কোরআন অনুপাতে কোরআনের সিদ্ধান্তকৃত নিয়ম অনুযায়ী যারা মুসলিম সমাজে ফয়সালা করে না, তারা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, এক আয়াতে বলেন তারা ফাসিক সম্প্রদায়, অন্য আয়াতে বলেন তারা জালেম সম্প্রদায়, অন্য আয়াতে বলেন তারা কাফের সম্প্রদায়। হুকুমের দিক বিবেচনায় কোন ফয়সালা না মানলে কাফের হয়ে যাবে, কোন ফয়সালা বিধান মতো কোরআনের বিধান মতো না মানলে ফাসিক হবে, জালেম হবে, এর একটা বিস্তর ব্যাখ্যা তাফসীরের কিতাবাদির মধ্যে আছে। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আল্লাহ তাআলা একটা বিষয়কে বোঝানোর জন্য কোরআনের 3 জায়গায় তিনবার আয়াত নাজিল করলেন। আমরা কি কখনো সেই আয়াতখানা খুলে দেখেছি? আমরা তো অনুবাদ পড়তে জানি, আমরা তো কোরআনের অনুবাদ অনেকে পড়ি, আমরা তো অনেক কথা বলি, আমরা তো অনেক কিছু বোঝার চেষ্টা করি। ওয়ার মুসলিম, আমরা তো দাবি করি আমরা মুসলিম, আমরা তো দাবি করি যে আমাদের দেশে 90% মুসলমান বসবাস করে। একটি কথা, যদিও আমরা এই কথা দাবি করি যে আমাদের দেশে 90% মুসলমানদের এই দেশ, আপনি কি জানেন এই 90% মুসলমান আবার কয় ভাগে বিভক্ত? সেই প্রশ্নটা আপনার কাছে রেখে দিলাম, আপনি সেই উত্তরটা পারলে কমেন্টসে দিয়ে দিবেন। মেরে মুহতারাম, আসুন এই আয়াতগুলো নিয়ে ফিকির করি। আল্লাহ তাআলা কেন একটা উদ্দেশ্যকে সামনে রেখে কেন একই কোয়ালিটির আয়াত তিনবার কোরআনে নাজিল করলেন? কি তার গুরুত্ব, কি তার উদ্দেশ্য, কি তার মাহাত্ম্য, আমরা একটু দেখি। এই আয়াতগুলোতে ঘুরে আসুন, ব্যাখ্যা পড়ুন, বুঝুন, আল্লাহ তাআলা আমাদের